সংস্কারের ব্যাপার নিয়ে কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে এবং সেই সমস্যাগুলো সমাধান করা গেছে। কিন্তু নির্বাচনের ব্যাপারে একটা ধোঁয়াশা পরিবেশ তৈরি হচ্ছে। নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলার কথা এখন নয়। পিয়ার নিয়ে আলোচনার প্রেক্ষিতে অধিকাংশ রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবে সম্মত হয়নি। মনে করছিলাম যে অনেকে বলছিল যে আমরা এই সরকারকে 5 বছর দেখতে চাই, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তারা হঠাৎ করে সব উদয় হয়ে গেছে। বাংলাদেশের মানুষ মনে করছে যে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন এবং সুষ্ঠু পরিবেশে, একটা গণতান্ত্রিক পরিবেশে, একটা নিরপেক্ষ পরিবেশে একটা সংসদ নির্বাচনের জন্য যে দীর্ঘদিন যাবত আন্দোলন করছে। 2014 সালের নির্বাচনটা আপনি দেখেছেন যে 154টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। 18 আসনের দিনের ভোট রাতে হয়েছে। তারপরে আপনার 24-এর নির্বাচন আমিয়ার ড্যামি, এইসবগুলো আপনার বাংলাদেশের জনগণ মেনে নেয় বলেই একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চলতেছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলনে রত ছিল। পরবর্তীকালে গত বছরের জুন, জুলাই এবং আগস্ট মাসের এই বিপ্লবের প্রেক্ষিতে সরকার পরিবর্তনের পরে আমরা অবশ্যই আশা করছি একটা সুন্দর এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। সেই প্রেক্ষিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সবসময় আমাদের একটা যোগাযোগ ছিল, কথাবার্তা ছিল এবং আমরা কিছু সংস্কারের ব্যাপারে একটা জনমত সৃষ্টি হয়েছে। সংস্কারের ব্যাপার নিয়ে কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে এবং সেই সমস্যাগুলো সমাধান করা গেছে। বেশ কিছু বিষয় নিয়ে সংস্কারের ঐক্যমত্য হয়েছে এবং সেই সংস্কারের ভিত্তিতেই দেশ ভবিষ্যতে পরিচালিত হবে। জুন মাসের 2 তারিখে সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে 32টি যে রাজনৈতিক দল আমরা কথা বলেছি, সেই সময়ে প্রত্যেকেই আমরা কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি, প্রায় 30টি রাজনৈতিক দলের মধ্যে। এবং জয় উত্তরে পার হয়ে এপ্রিলের পরে ফেব্রুয়ারির পরে বর্তমান সরকারের দৃঢ় অবস্থান, বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনমুখী তৎপরতা, বিভিন্ন রাজনৈতিক দলের 300 আসনের আপনার প্রার্থী নির্বাচন এবং প্রার্থীর প্রচারণা ইত্যাদিতে বোঝা যাচ্ছে যে নির্বাচনটা হবে। কিন্তু নির্বাচনের ব্যাপারে একটা ধোঁয়াশা পরিবেশ তৈরি হচ্ছে। সেটার জন্য একটা অংশ দায়ী 2-একটা রাজনৈতিক দল আপনার নির্বাচন পদ্ধতি নিয়েই কথা বলছে, অথচ নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলার কথা এখন নয়। কারণ আপনার যখন সংস্কার কমিশনে প্রত্যেকটা রাজনৈতিক দল আলাদাভাবে আলোচনা করেছে, তখন সেখানে বেশ কিছু দাবি এবং বেশ কিছু প্রস্তাবনা সেখান থেকে তারা বাদ দিয়ে ফেলেছে। তার মধ্যে ধরেন বাংলাদেশকে 8টি প্রদেশে বিভক্ত করে একটা দাবি উঠছে, মানে তারা একটা প্রস্তাবনা দিয়েছে। তারপর তারা ঘূর্ণায়মান পদ্ধতিতে নারী সংসদ আসনে নির্বাচনের একটা প্রস্তাব দিয়েছে। তারা ভোটারদের ভোট হওয়ার তালিকা 17 বছরে আপনার নির্ধারণ করার একটা প্রস্তাব দিয়েছে। তারপর 23 বছরের প্রার্থী হওয়ার একটা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবগুলো কিন্তু অধিকাংশ রাজনৈতিক দলগুলো আপনার গ্রহণ করেনি। এমনকি হতে পারে সেখানে পিয়ার নিয়ে আলোচনা হয়েছে। পিয়ার নিয়ে আলোচনার প্রেক্ষিতে অধিকাংশ রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবে সম্মত হয়নি বলে পরবর্তীকালে 20টি বিষয় নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনে 24 দিন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। সেখানে কিন্তু 24টি আপনার 24 দিন কর্মদিবসে 20টি এজেন্ডার মধ্যে পিয়ার পদ্ধতিটা ছিল না এবং কেউ পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলেনি, কেউ কথা বলে নাই এবং এটা কথা বলার কথাও নয়। সেখানে এজেন্ডা ছিল না এবং এজেন্ডাটা আমাদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছে। কোনটি রাজনৈতিক দল বলে নাই যে এখানে আপনারা এই এজেন্ডার মধ্যে পিয়ার পদ্ধতিটাও আনেন। এখন জামাতে ইসলামী অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না। কিন্তু তারা কিন্তু সবচেয়ে আগেই কিন্তু 300 আসনের প্রার্থী নির্ধারণ করা হয়েছে। তাদের প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলামী এত বেশি ব্যানার এবং ফেস্টুন তারা তাদের প্রার্থীদেরকে নিয়ে করেছে। তো সুতরাং এখানে এই কথার প্রেক্ষিতে হয়তো অনেকে মনে করতে পারেন যে নির্বাচন নিয়ে একটু শঙ্কা বা নির্বাচন নিয়ে একটু ধোঁয়াশা। কিন্তু আমার মনে হয় যেহেতু বাংলাদেশের মানুষ মনে করছে যে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন এবং যেহেতু মনে করছে যে দেশ এখন একটা সংকটের মধ্যে আছে, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার যথারীতি তার যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো কঠিন এবং কঠোরতার সাথে পালন করতে পারছেন না, এমনকি দায়িত্বশীলতার সাথেও সেই দায়িত্বগুলো পালন করতে পারছেন না। আইন শৃঙ্খলার অবনতি, বিদেশি বিনিয়োগ স্থবির, দেশি বিনিয়োগকারীরা হাত গুটিয়ে বসে আছেন। সর্বোপরি একটা নির্বাচন হলে একটা জনগণের প্রতি দায়বদ্ধতা একটা দরকার আছে এবং এই দায়বদ্ধতাশীল রাজনৈতিক দলগুলোই জনগণকে সামনে নিয়ে দেশ পরিচালনা করবে। সে প্রেক্ষিতে আমরা মনে করছি যে নির্বাচনটা হবে। এখন নির্বাচন না হওয়ার পিছনে একটা হইতে পারে যে ধরেন আমরা তো দেখছি যে মাঝে মাঝে পত্রপত্রিকা অথবা অনেক বিজ্ঞজনরা বলছেন যে সরকারের ভিতরও আরেকটা সরকার মানে আছেন। আবার আমরা দেখছি যে এক ধরনের মাফিয়া তন্ত্রের একটা অংশ সরকারের সাথে কোনো না কোনো ভাবে চেষ্টা করছেন যোগাযোগ করার জন্য।